মৃত্যু থেকে ফেরা। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যখন চারিদিকে হাহাকার, তখন খানিকটা যেন স্বস্তি নিয়ে আসে এক যাত্রীর জীবিত থাকার খবর। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে যান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। বৃহস্পতিবার তার সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের বিছানায় শুয়ে আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছে বিশ্বাস কুমার। বলেন, উড়ানের ঠিক 30 সেকেন্ড পরেই সব শেষ। জানা গিয়েছে 45 বছর বয়সী বিশ্বাস কুমার 11 নম্বর সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট 242 জনের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তার সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন তিনি। ঠিক কি হয়েছিল দুর্ঘটনার সময়? বিছানায় শুয়ে সে কথাই বলে চলেছেন তিনি। রমেশ জানান, টেক অফের ঠিক 30 সেকেন্ড পরেই বিকট শব্দ শুনতে পান। তারপরেই বিমানটা ভেঙে পড়ে। ভীষণ দ্রুত সবকিছু ঘটে। কিভাবে ওখান থেকে তিনি বেরিয়ে এলেন তা জানেন না। জানা গিয়েছে বুকে চোট পেয়েছেন বিশ্বাস কুমার। তবে এর মধ্যেও ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি। ভয়ঙ্কর এই দুর্ঘটনা থেকে বিশ্বাস কুমার জীবিত অবস্থায় ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার পরিবার। কিন্তু একই সঙ্গে তারা বিস্মিত। কিভাবে তিনি বেঁচে গেলেন বুঝতেই পারছেন না তার বাড়ির লোকেরা। বৃহস্পতিবার মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে বিমানটি। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। 2011 সাল থেকে যাত্রা শুরুর পর এখনো পর্যন্ত এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। তাহলে এই দুর্ঘটনা ঘটল কিভাবে? উঠে আসছে একাধিক কারণ। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি প্রথমে স্বাভাবিক গতিতেই রানওয়ে থেকে উড়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে ফের নিচের দিকে নামতে শুরু করে এবং নিচে পড়ে বিস্ফোরণ হয়। এই ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত সরকার এবং আন্তর্জাতিক মহল। ক্ষতিপূরণের ঘোষণা করেছে টাটা গ্রুপ। নিজেদের সমাজ মাধ্যমে তারা জানায়, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে টাটা গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।